হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তনাস পেপার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার 24তম ব্লগ। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে আমার এই চ্যানেলের সাথে। সত্যি বলতে ইউটিউব নিয়ে আমার কোনো প্রি প্ল্যান ছিল না। হুট করেই চ্যানেল খোলা, হুট করেই ব্লগ আপলোড। এর জন্য নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ভিডিও করা হয় না। আমি চেষ্টা করি আমার ডেইলি লাইফের কিছু কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সাথে শেয়ার করা। এইখানে আমি আমার কাজিন এবং আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি সকালের চাটা অ্যাভয়েড করার, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। কিন্তু মাঝে মাঝে আমি চায়ের ক্রেভিংসটা কন্ট্রোল করতে পারি না। এইখানে ছাদের ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ায় আমি শেয়ার করতে পারিনি, কিন্তু আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। মাইন্ডটাকে ফ্রেশ করার পর এখন হচ্ছে স্টাডি টাইম। ছাদ থেকে আমি এই কাঠগোলাপটি তুলে নিয়ে এসেছি। ছাদে এরকম আরও 2টি কাঠগোলাপ গাছ আছে। এই গাছগুলো আমার পিসির লাগানো। আর আমি যখন পড়তে বসি তখন আমার সামনে যদি টাটকা সতেজ ফুল বা ছোট ছোট সবুজ প্ল্যান্ট থাকে তাহলে আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় তখন আমি বেশি করে পড়ায় ফোকাস করতে পারি। এখন আমি অ্যাকাউন্টিং নিয়ে বসেছি। যেহেতু আমার মেজর সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং এবং এটি একটি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, তাই মোটামুটি সপ্তাহের 5 দিনই আমার রুটিনে অ্যাকাউন্টিং থাকে। আই লাভ টু ডু অ্যাকাউন্টিং। আমার মনে হয় যদি আমাকে কেউ বলে তুমি সারাদিন অ্যাকাউন্টিং নিয়ে বসে থাকো, আই উড লাভ। আমার সাথে কেন হয় এমন? আমি এমনিতেই ভিডিও ভালো মতো করতে পারি না, এর মধ্যে আর ফোন ঠাসঠুস করে পড়ে যায়। একটা ভিডিও করতে গেলে না হলেও 10 বার ফোন পড়বে। কি ভাই! ওকে, তো বেশি কথা না বলে আমি আমার পড়াটা আগে কমপ্লিট করি, দেন আবার কথা হবে। অলমোস্ট ডান। এদিকে আমার কাজিন আমাকে ব্রেকফাস্টের জন্য ডাকছে। তো চলো দেরি না করে চটপট সব গুছিয়ে নিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে যাই। তো আজকে সকালে ছিল সবজি আর রুটি, আ পারফেক্ট ব্রেকফাস্ট। বিকেলের দিকটায় স্নান শেষে লাঞ্চের পর মনে হচ্ছিল কিছু টক মিষ্টি হলে ভালো হয়, তাই এই দিকে আমি একটি আম কাটার ট্রাই করছি। এই আমগুলো কালকেই আনা হয়েছে। ট্রাই করছি বলতে, যেহেতু আমাদের বাসায় বটিটা বেশি ইউজ করা হয়, তো নাইফ দিয়ে কাটতে একটু আনইজি লাগে আমার কাছে। আর যেহেতু আমি ভিডিও করছি, বটির নিচে ফ্লোরে আমি ফোনটা অ্যাঙ্গেল করতে পারি না, তো এখানে আমি ট্রাই করছি নাইফ দিয়ে সুন্দর মতো কাটার, যাতে ভিডিওতে দেখতেও ভালো লাগে এবং আমি কাটাওটাও শিখতে পারি। প্লিজ এই শব্দটা আপনারা অ্যাভয়েড করবেন, কারণ যখন আমি ভিডিও করছিলাম তখন জানালা খোলা ছিল এবং বাতাসের সাউন্ডটা ক্যাপচার হয়েছে আর কি। চলুন আম খেতে খেতে আজকের ওয়েদারটা আপনাদের দেখিয়ে দিই। আজ সকাল থেকে ওয়েদারটা এমন মিষ্টি মিষ্টি ছিল। দেখুন আকাশে কত মেঘ জমেছে, অ্যান্ড আই লাভ দিস টাইপ অফ ওয়েদার। আমি বেশিরভাগ সময় এই জায়গাটাতেই পড়তে বসি, কারণ এইখান থেকে এনাফ বাতাস এবং লাইট আসে। মূলত যখন আমি অ্যাকাউন্টিং বা ফিনান্স করি তখন টেবিলে গিয়ে বসি। এছাড়া আমি যখন থিওরিটিক্যাল কোনো সাবজেক্ট থাকে আমার, তখন আমি এই জানলার কাছে এসে বসি। আমার প্রায় বেশিরভাগ ওয়েদারের রিলসগুলো এই জানালার সামনে থেকে তোলা হয়, কারণ এখান থেকে একটা সুন্দর ন্যাচারাল ভিউ আসে। এখানে আমি আমার ডিনারের প্রিপারেশন নিচ্ছি। আজকে একটু লেট হয়ে গিয়েছে আমার ডিনার করতে, নয়তো আমি আমার কাজিনদের সাথেই ডিনার করে থাকি। সার্ভিংয়ের বিষয়টা আসলে ওরাই সামলায়, তো যেহেতু আজকে আমি একটু লেট, তো নিজেরটা নিজেই করতে হচ্ছে। ইটস ওকে। তো আজকের ডিনারে ছিল ছোট মাছের চচ্চড়ি, ডাল, আর মাছের নামটা মনে নেই, কিন্তু এটা হচ্ছে একটা বড় মাছের ভুনা। আর লেবু ছাড়া তো বাঙালি প্লেটার চলেই না। তো বেশি কথা না বলে আমি আমার ডিনারটা এখন কমপ্লিট করে নিই। ডিনারের পর আপনাদের সাথে আবার কথা হবে।
আচ্ছা, এখানে আমি আসলে একটা উইয়ার্ড শব্দ শুনতে পেয়েছিলাম। আসলে এটা তেমন কিছু না, যেহেতু বাসায় সবাই ঘুমিয়ে পড়েছিল আর আমি একাই জাগনা ছিলাম। তো আমি আসলে শব্দটা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। তেমন কিছু না এটা। বাট আই সোয়্যার আমি আর কোনোদিন এইভাবে একা একা ডিনার করব না। আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। তো বাসায় বানানো হোমমেড পুডিং দিয়ে শেষ করছি আমার 24th ব্লগ। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন বিষয়গুলো ভালো লাগে, যাতে পরবর্তীতে আমি সেই বিষয়গুলোর উপর ভিডিও করতে পারি। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।